হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মিম ব্লগ বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি আমি রাত থেকেই শুরু করছি। আজকে হচ্ছে আমাদের দালানের ছোট ছোট বাচ্চারা, তো তারা হচ্ছে বারবিকিউ পার্টি করছিল আমাদের ছাদে। তো সেটা দেখার জন্যই আমরা হচ্ছে গিয়েছিলাম। যদিও আমরা করছিলাম না, কিন্তু আমাদের আশেপাশে বাচ্চারা করছিল, তো আমরা একটু দেখতে গিয়েছিলাম যে ওরা কিভাবে করে, কারণ ওরা অনেক ছোট। তো দেখলাম যে না, একদমই সব কিছু ঠিকঠাকভাবে করছে। আর হচ্ছে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে ওরা কিভাবে হচ্ছে সব কিছু মেনটেন করছিল। ওরা কিন্তু ক্লাস 6-এ পড়ে, তো সেই অনুযায়ী অনেক সুন্দর করে ওরা সব কিছু অ্যারেঞ্জ করেছিল এবং ওদের বারবিকিউ পার্টিটা একদম মানে সাকসেসফুল হয়েছিল। আর এখানে ওদের কিন্তু কোনো মানে বড় মানুষ বা কোনো গার্ডিয়ান হেল্প করেনি, ওরা একা একাই করছিল। তো এই পাশে দেখলাম যে একটা ছোট ছেলে, তো ও হচ্ছে রুটি বেলছিল বারবিকিউয়ের সাথে, নান রুটি খাবে, তো সেটাই ও প্রস্তুতি নিচ্ছিল। ছোট মানুষ বেলতে তো ওভাবে পারে না, তো আমার খালা বলল যে তুমি রাখো, আমি তোমাদের রুটিগুলো বেলে দিচ্ছি। তো এই কারণে ওই হচ্ছে সব রুটিগুলো মানে বেলে দিয়েছিল। আর আমার মামাতো ভাইরা জারিফ জায়ান, তো ওরাও আসছিল। আর ওরা হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো অনেক এনজয় করে। আর যেহেতু ওরা অনেক গান বাজাচ্ছিল, তো এ কারণে হচ্ছে জারিফ জায়ান কিন্তু অনেক এনজয় করেছিল। ওরা একা একা মানে নাচানাচি করছিল এবং বলছিল যে অনেক মজা হচ্ছে, এখান থেকে যাব না। তো অনেক সময় আমরা ওইখানে স্পেন্ড করেছিলাম। তো আমি এখানে বলছিলাম যে চলো বাসায় চলো, তো জায়ান বলছিল যে না, বাসায় আমি যাব না, এখানেই থাকবো। তো অনেক রিকোয়েস্টের পরে তারা বাসায় যেতে রাজি হলো। আমি যে ওদের ভিডিও করি ওরা কিন্তু বুঝতে পারে, এই কারণে খালি বলে যে আমাদের কেন ভিডিও করছো, ফোনটা দাও, আমরা তোমার ভিডিও করব, এই ধরনের কথা ওরা বলে। তো এটা হচ্ছে পরের দিন সকালে। আমি আর আমার খালা, আমরা হচ্ছে আমাদের পাখির জন্য খাঁচা কিনতে গিয়েছিলাম। যেহেতু অনেক পাখি হয়ে গিয়েছে এখন, মানে প্রচুর পরিমাণে বাচ্চা পাখি হয়েছে, তো ওদের রাখার একটা সমস্যা হচ্ছিল। তো এই কারণে আমরা বড়সড় খাঁচা খুঁজতে গিয়েছিলাম। আমাদের খাঁচা খুঁজতে মোটামুটি অনেক দিন সময় লেগেছে, কারণ মন মতো খাঁচা আমরা পাচ্ছিলামই না। হয় একেবারে অনেক বড় খাঁচা পাচ্ছিলাম, আর না হয় একেবারে ছোট খাঁচা পাচ্ছিলাম। কিন্তু ওদের জন্য একটু মিডিয়াম সাইজের খাঁচা আমাদের দরকার ছিল, যেটা আমরা পাচ্ছিলাম না। তো অনেক ঝামেলার পরে অনেক কষ্টে 2টা খাঁচা আমরা কিনে সেটাকে অ্যাটাচ করে দিয়েছি। আপনাদের দেখাবো, আপনারা আমার সাথেই থাকেন।
আর এই কবুতরগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ওরা হচ্ছে মানে একটু পেখম মেলে থাকে এরকম মনে হয় আমার কাছে। তো ওই কবুতরগুলো আমার খুবই ভালো লেগেছিল। এখানে বিভিন্ন জাতের কবুতর আছে এবং শুধু কবুতর না, আরো অনেক পাখি ছিল। ঘুঘু পাখি ছিল, বাজুরিকা ছিল, ফিঞ্চ ছিল। তো আমরা খাঁচা কিনে যে আম, যে দোকানদার ছিল তো ওনাকে হচ্ছে একটু সেট করে দিতে বলছিলাম, যেহেতু দুইটা খাঁচা একসাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছিলাম। তো উনি সেট করছিল আর আমি এদিকে কবুতরদের ভিডিও করছিলাম, কারণ অনেক ভালো লাগছিল দেখতে। আর শীতকালের কারণে ওদেরকে এভাবে ঢেকে রেখেছে, কারণ শীতকালে প্রচুর পরিমাণে পাখির কিন্তু অসুখ হয় এবং ওরা মারা যায়। তো এই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে পাখি এখানে। এগুলো সব সেল করার জন্য। তো এই হচ্ছে যে আমাদের খাঁচাটা, দুইটা খাঁচা আমরা একসাথে অ্যাটাচ করে নিয়েছি এভাবে। আমাদের যেহেতু ফিঞ্চ পাখি, তো ওদের জন্য একটু মানে মজবুত এবং দামি খাঁচার প্রয়োজন, কারণ ওরা অনেক ছোট, তো দেখা গেল যে বের হয়ে গেল। তো খাঁচাটা রাখা হয়েছিল আমাদের রিক্সার পেছনে, কারণ যেহেতু একটু লম্বা খাঁচা, তো ওইখানে আমরা বেঁধে নিয়েছিলাম। তো একবারে আমরা রিক্সায় উঠে গিয়েছি, এখন সরাসরি আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের জারির জানদের বাসায় দাওয়াত ছিল। মামি হচ্ছে উম আমাদেরকে বলেছিল আজকে খেতে। তো ওদের বাসায় যাওয়ার পরে দেখি যে ওরা দুজন নেই, ওদের বাবার সাথে একটু রোদে মানে বের হয়েছে। তো এসে দেখে যে আমরা ওদের বাসায় গিয়েছি, প্রচুর পরিমাণে খুশি হয়েছিল আমাদেরকে দেখে। বলছিল যে তোমরা কখন আসছো, তোমরা যাবা না, তোমাদেরকে যেতে দিব না, এরকম বলছিল। আর আমরা কিন্তু একদম ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া করছিলাম। তো মামি এখানে খিচুড়ি রান্না করেছিল পোলার চাল দিয়ে, রোস্ট করেছিল, ডিম ভুনা করেছিল, বেগুন ভাজি করেছিল। খাবারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। আমার ভিডিওটি যদি কোনো কারণে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। এই কথাটা প্রতিদিন বলার কারণ হলো অনেকে কিন্তু ভিডিও দেখার পরে ভুলে যায় সাবস্ক্রাইব করতে। এ কারণে কিন্তু আমি প্রতিদিনই একটাই কথা বলে থাকি। আমার ক্ষেত্রে এমন অনেকবার হয়েছে যে আমি কোনো চ্যানেলের ভিডিও দেখেছি, সেই ভিডিও আমার অনেক ভালো লেগেছে কিন্তু আমি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছি। তো পরবর্তীতে ওই চ্যানেলটা খুঁজে বের করতে আমার অনেক বেশি ঝামেলা হয়েছিল। তো এই কারণে কিন্তু আমি প্রতিদিনই আপনাদেরকে একটাই কথা বলি। তো খাঁচাটাকে বাসায় এনে অনেক মানে সেট আপ করা হয়েছে, কারণ অনেক কিছুই প্রবলেম ছিল।
নিচে যে ট্রে থাকে, তো আমরা যেহেতু ২টা খাঁচা নিয়েছি, তো ২টার মাঝখান থেকে আমরা পার্টিশনগুলো খুলে দিয়েছিলাম। তো নিচে পাখির খাঁচার যে ট্রে ২টা থাকে, তো ওইটা রাখার একটু সমস্যা হয়ে গিয়েছিল। এজন্য ওইটা একটু সেট আপ করা হচ্ছিল। আর পাখির বা ঘরের ভেতরে যে মানে খাঁচার ভেতরে ঘর দিতে হয়, তো ওই ঘরগুলোও সেট করা হচ্ছিল। আর আজকে বিকালে পুলি পিঠা বানানো হচ্ছে। এ কারণে আমার আম্মু, আমার খালা সবাই মিলে একসাথে কিন্তু বানাচ্ছিল। পুলি পিঠা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। যদিও এটা তেলে ভাজা হয়, এটা একটু অস্বাস্থ্যকর, কিন্তু তারপরেও কিন্তু ভালো লাগে। এছাড়া তেলে ভাজা ছাড়া এটা কিন্তু ভাপেও সেদ্ধ করা যায়। ওটা ভাপা পুলি হয়। ওটাও অনেক বেশি টেস্টি। এদিকে আম্মুরা হচ্ছে বানাচ্ছিল, আর আমি মানে ভাজতে চলে গিয়েছিলাম। আমি অল্প অল্প করে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আর ভাজা পর্যন্তই আমাদের কিন্তু খেতে একদমই দেরি হয়নি। আমি তো মানে ভাবছিলাম আর এই পাশে মানে খেয়েও ফেলছিলাম অনেকগুলো। সবাই ঠিক তাই করেছে। ভাজার সাথে সাথে মানে পিঠা একদমই সবাই যে যার মতো নিয়ে চলে যাচ্ছিল। পিঠার যেই রুটিটা হয়, তো ওইটার সাথে আম্মু একটু ময়দা মিক্স করে দিয়েছিল চালের গুঁড়ার সাথে, যাতে পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকে। কারণ শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে করলে সেটা মানে কিছুক্ষণ বাদে অনেক শক্ত হয়ে যায়, যেটা আমি একদমই খেতে পারি না। অনেকে ওটাই খেতে পছন্দ করে, কিন্তু আমি পারি না। আমার একটু নরম হলে সেটা ভালো লাগে, এই কারণে একটু ময়দা মিক্স করে দিয়েছিল। আর আজকে হচ্ছে আমার যে বিজনেস আছে, তো ওর হচ্ছে কিছু কাপড়ের স্যাম্পল এসেছে। তো সেটাই আমি একটু দেখছিলাম, আর আপনাদেরকে সাথে একটু শেয়ার করলাম। আমার বিজনেস পেজ এবং আমার পার্সোনাল যে ভ্লগ পেজ, ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট, সবকিছুর লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আমার পেজগুলো ভিজিট করে আসতে পারেন। আমার একদমই ছোটখাটো একটা বিজনেস, তো আমার অত বড়সড় বিজনেস না, একদমই ছোট করে আমি শুরু করেছি। এগুলো হচ্ছে কিছু জামার স্যাম্পল, তো এগুলো ভালো হলে আমি এগুলো আবার আনবো। তো দেখলাম যে না, জামাগুলো বেশ ভালো। তো আমি আবারও অর্ডার দিয়েছি এবং এগুলো আবারও আসছে। তো কেমন লেগেছে আজকের ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভ্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।